জাতীয় নির্বাচনে মনোনয়ন তালিকায় ৬৩ আসন খালি রেখেছে বিএনপি। এর অধিকাংশ আসন যুগপৎ এবং জোট সঙ্গীদের ছেড়ে দিচ্ছে। কয়েকটি আসনে দলীয় একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সিদ্ধান্ত নিতে পারেনি দলের নির্ধারকরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য কয়েকটি আসন শূন্য রাখা আছে। বিস্তারিত ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদনে। পঞ্চগড় ১ ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ১৬ বছর পর সারা দেশে বইছে নির্বাচনী আমেজ। সেই নির্বাচনী আমেজে নতুন চমক জুগিয়েছে বিএনপি। ঘোষণা দিয়েছে ২৩৭ আসনের দলীয় প্রার্থী। যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বাকি ৬৩ আসনের অধিকাংশ রাখা হয়েছে আন্দোলনের জোট শরিকদের জন্য। আসনগুলো হচ্ছে ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৫, নীলফামারী ১, ৩, লালমনিরহাট ২, বগুড়া ২, নওগাঁ ৫, নাটোর ৩, সিরাজগঞ্জ ১, পাবনা ১, ঝিনাইদহ ১, ২, ৪, যশোর ৫, নড়াইল ২, বাগেরহাট ১, ২, ৩, খুলনা ১, পটুয়াখালী ২, ৩, বরিশাল ৩, ঝালকাঠি ১, পিরোজপুর ১, টাঙ্গাইল ৫, ময়মনসিংহ ৪ ও ১০, কিশোরগঞ্জ ১ ও ৫, মানিকগঞ্জ ১, মুন্সিগঞ্জ ৩, ঢাকা ৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০, গাজীপুর ১ ও ৬, নরসিংদী ৩, নারায়ণগঞ্জ ৪, রাজবাড়ী ২, ফরিদপুর ১, মাদারীপুর ১, সুনামগঞ্জ ২ ও ৪, সিলেট ৪, ৫, হবিগঞ্জ ১, ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৬, কুমিল্লা ২ ও ৭, লক্ষ্মীপুর ১ ও ৪, চট্টগ্রাম ৩, ৬, ৯, ১১, ১৪, ১৫ এবং কক্সবাজার ২। দলীয় সূত্রে জানা গেছে, গণফোরামের জন্য বিএনপি ছাড় দিতে পারে ঢাকা ৭ ও নরসিংদী ৩ আসন, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুব্রত চৌধুরী এবং AKM জগলুল হায়দার আফ্রিক। ঢাকা ৭ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হককেও দেখা যেতে পারে, এমন আলোচনাও আছে। ঢাকায় না করলে তিনি পেতে পারেন বাগেরহাট ১ আসন। জোটের অপর দল গণ অধিকার পরিষদের জন্য দলটি ছাড় দিচ্ছে ২টি আসন। পটুয়াখালী ৩ আসনে দলটির সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২ আসনে সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন করতে পারেন। ২টি আসন ছাড়ের সবুজ সংকেত পেয়েছে এলডিপিও। সেই হিসেবে চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী হতে পারেন দলের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক এবং কুমিল্লা ৭ আসনে থাকছেন দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। এছাড়া পিরোজপুর ১ আসনে সবুজ সংকেত পেয়েছেন জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্তালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। ঢাকা ১৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে সবুজ সংকেত পেয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিও পেয়েছেন মনোনয়নের ডাক। আর নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোট এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মনোনয়ন। এদিকে লক্ষ্মীপুর ৪ আসনে লড়বেন জেএসডির আসমা আব্দুর রবের স্ত্রী তানিয়া রব। বিএনপিও খালি রেখেছে এই আসনটি। খালি আছে ঝালকাঠি ১ আসনও। একইভাবে জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি ও হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের জন্য খালি আছে ব্রাহ্মণবাড়িয়া ২। জোট ও আসন বন্টনের হিসেব নিকেশ এখনও চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে আসন সমঝোতা নিয়ে বিএনপির আলোচনা চলছে বলে জানা গেছে। তাদেরকে এখন পর্যন্ত ৮টি আসন ছাড় দিতে রাজি হয়েছে বিএনপি। এর মধ্যে ঢাকার অন্তত ২টি আসন রয়েছে। গণতন্ত্রের উত্তরের যে পথ, সেই পথকে ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।